আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর চলে আসলাম আমরা কোরবানি ঈদের ব্লগ নিয়ে, মানে কোরবানির গরুর ব্লগ নিয়ে। আর যেহেতু এখন কোরবানি ঈদ, সব জায়গাতে গরু, খাসি, মহিষ সব এই জাতীয় জিনিসগুলোই কিন্তু দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি আমাদের খাসি কেনার জন্য। আর খাসি কেনার জন্য আমরা চলে এসেছি হচ্ছে মালিবাগ রেলওয়ে স্টেশনের এখানে। এখানে বিশাল বড় গরু, বিশাল বড় ছাগলের হাট বসেছিল। তো আমরা এখানে দেখছিলাম যে কোন ছাগলটা নেওয়া যায়, যেহেতু আমরা খাসি দিব। তো বেশি ছোটও নেওয়া যাবে না, বেশি বড়ও নেওয়া যাবে না, একটা মিডিয়াম সাইজের খাসি হলেই হবে আমাদের। কিন্তু দাম কিন্তু প্রচুর প্রচুর বেশি ছিল। মানে একটু ভালো দামের খাসিগুলো 20-30 এরকমের মধ্যে চাচ্ছিল। 2 দিন আগেও খাসির দাম যেখানে একটু তুলনামূলক কম ছিল, সেখানে আজকে যাওয়ার পরে দেখলাম যে খাসির অনেক বেশি দাম। তো আমরা একটু দামাদামি করতেছিলাম, কারণ বাজেটের মধ্যে তো আমাদের নিতে হবে এবং এক্সেস দামে আমরা নিতেও পারবো না। তো খাসিগুলো কিন্তু খুব সুন্দর ছিল, কোনোটার থেকে কোনোটা কম ছিল না। তো এই যে জোড়া খাসিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জোড়া চেয়েছিল 25,000 টাকা, কিন্তু এত দামে আসলে নেওয়াটা সম্ভব না। আর খাসিগুলো কিন্তু ছোট ছোটও ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন এখন যে খাসিটা দেখতে পাচ্ছেন, এই খাসিটা চেয়েছিল 25,000 টাকা, আমরা 17,000 বলছিলাম। বাট উনি বলতেছিল যে 20-এর উপরে উঠতে হবে, না হলে খাসিটা দেওয়া যাবে না। তো যাই হোক, আমরা আমাদের আমাদের বাজেটের মধ্যে যেটা হবে সেটাই আমরা নিব। আর এখন সবাই কিন্তু জানেন লাখের উপরে হলে একটা ভালো গরু পাওয়া যায়, ঠিক তেমনি 20,000-এর উপরে উঠলে একটা ভালো খাসি আপনি পাবেন, যেটা একটু বড় সড়ো হবে। তো আমরা এই খাসিটাই দেখতেছিলাম। আর এই যে ছোট খাসিটা দেখতেছেন, এটার দাম চাইছিল 15,000 টাকা। তো আমরা তাও একটু দামাদামি করতেছিলাম। তো এই হচ্ছে আমাদের খাসিটা। কিন্তু আমাদের খাসিটা একেবারে কিনতে পারিনি, আমাদের অনেক বেশি দামাদামি করতে হয়েছে। আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, এই খাসিটার দাম কত চেয়েছে জানেন? এটার দাম চাইছিল হচ্ছে গিয়ে 21,000 টাকা। কিন্তু আমরা এখানে অনেক দামাদামি করছি, বারবার বলতেছে যে গরুর দাম এত, খাসির দাম এত, গরুর সাথে খাসির কম্পেয়ার করতেছে। তো আর কি করার, আমি যেহেতু দামাদামি করতে পারি না, আমার হাজবেন্ডই দামাদামি করছে। কিন্তু আমরা একেবারে খাসিটা কিনতে পারিনি, আমরা আরেকটু দেখছি। তো আমরা যে দাম বলছিল সেই দামে সে দিবে না। এরপরে হচ্ছে আমরা আরেকটু খাসি দেখতে আরেকটা দেখতে চাচ্ছিলাম। এই যে দুইটা খাসি, একটা 15,000 ছিল, একটা হচ্ছে গিয়ে 9,000 ছিল। আর ভেড়াটার দাম খুব সম্ভবত 14,000 নিয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের মিশনে যাচ্ছি, আমাদের খাসি লাগবে, মিশন খাসি কিনতে হবে। তারপরে একটু পরে খাসির মালিক আবার আমাদেরকে ডাকে যে ভাই নিয়ে যান খাসিটা, আপনার দাম যেটা ছিল একটু দাম বাড়াই দিতে চাই, বাড়াই নিতে চাইছে। তো আমরা 500 টাকা বেশি দিয়ে হচ্ছে খাসিটা নিয়ে নিই। আর হাসিলের জন্য আমরা হচ্ছে গিয়ে চলে যাই। তো খাসির হাসিলের জন্য আমরা চলে যাই খাসির পিছনে পিছনে হাঁটতে হাঁটতে। আর এখানে আমার যেটা কিউট লাগছে, দেখেন খাসিটা নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তার মালিক আছে কি নাই সে সেটা দেখতেছে না। এই যে একজনের সাথে আবার গ্যাঞ্জাম লাগাই দিছে এখানে খাসিটা। তো সে তার মতো আপন মনে চলে যাচ্ছিল হেঁটে হেঁটে, আর আমরাও তাকে ফলো করে করে চলে যাচ্ছিলাম। আমার কাছে খুব কিউট লাগছে এই খাসির হাঁটাটা। তো সে এখানে আরেকজনের কাঁঠাল পাতা পেয়ে নিজের মনে আপন মনে খাচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। সবার কোরবানি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেক। আরেকটা কথা, আপনার কোরবানির বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন এবং নিজের এলাকা নিজে পরিষ্কার রাখুন। আল্লাহ হাফেজ।